আজ আমরা ক্যাজুয়াল লিভ সম্পর্কে আলোচনা করব। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাইমারি শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা রয়েছেন তারা বছরে কয়টা ক্যাজুয়াল লিভ পাবেন, একসাথে কটা ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে, সমস্ত কিছুই আমরা আজ বিস্তারিত আলোচনা করব। আমাদের মনে রাখতে হবে যে এক বছরে অর্থাৎ একটা একাডেমিক ইয়ারে মোট 14টা ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি পাওয়া যায়। একাডেমিক ইয়ার বলতে এখন আমাদের পশ্চিমবঙ্গে একাডেমিক ইয়ার শুরু হয় জানুয়ারি মাসে এবং শেষ হয় ডিসেম্বর মাসে। তাই জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12টি মাসকে একটা একাডেমিক ইয়ার হিসাবে গণ্য করা হয়। প্রতিষ্ঠানের একজন টিচিং বা নন টিচিং স্টাফ এক একাডেমিক ইয়ারে মোট 14টি ক্যাজুয়াল লিভ হিসাবে পাবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ক্যাজুয়াল লিভ কিন্তু অধিকার নয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি মনে করেন তবে ক্যাজুয়াল লিভ অনুমোদন করবেন। তাহলে আমরা জানলাম একটা একাডেমিক ইয়ারে মোট 14টি ক্যাজুয়াল লিভ পাওয়া যায়। দ্বিতীয় নম্বর পয়েন্টে কি আছে, একসাথে 7 দিনের বেশি এই ছুটি অনুমোদন করা যায় না। অর্থাৎ একজন এমপ্লয়ি পরপর 7 দিন যদি অনুপস্থিত থাকেন, 8 দিনের মাথায় তিনি যদি জয়েন করেন, কাজে যোগদান করেন, তাহলে সেই অনুপস্থিতির দিনগুলি ক্যাজুয়াল লিভ হিসাবে গণ্য করা যাবে। তো এটা আমরা উদাহরণের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। ক্যাজুয়াল লিভ টানা 7 দিন নেওয়া যায়। তাহলে 7 দিন আমরা একটু হিসাব করে দেখি। ধরে নিচ্ছি সাপ্তাহিক ছুটি রবিবার। তাহলে কোনো একজন শিক্ষক শুক্রবার স্কুল করলেন, উনি শনিবার থেকে ক্যাজুয়াল লিভ নিতে চাচ্ছেন শুক্রবার পর্যন্ত। তাহলে এখানে ওনার অনুপস্থিতির দিন সংখ্যা কটি হচ্ছে? এখানে অনুপস্থিতির দিন সংখ্যা ওনার হয়ে যাবে 1, 2, 3, 4, 5, 6, 7। কেন? উনি শনিবারে কাজে আবার যোগদান করেছেন পরবর্তী শনিবারে। তাহলে এখানে মোট অনুপস্থিতির সংখ্যা হয়ে যাচ্ছে 7 দিন। কিন্তু এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে রবিবার একটা দিন আছে, এই দিনটা হলো রবিবার, সেটা তো সাপ্তাহিক ছুটি। তাহলে এখানে মোট অনুপস্থিতির সংখ্যা হচ্ছে 7 দিন, কিন্তু উনার পক্ষে ক্যাজুয়াল লিভ অনুমোদন হবে 6 দিন। অর্থাৎ এই যে এই হলিডেটা মোট অনুপস্থিতির দিন সংখ্যা থেকে বাদ যাবে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে যে কয়টি অনুপস্থিত দিন সংখ্যা টিকবে সেটিই হবে ওই এমপ্লয়ির ক্যাজুয়াল লিভ। দ্বিতীয় কেস, আবার ধরে নিচ্ছি সাপ্তাহিক ছুটি রবিবার। কোনো একজন শিক্ষক বা নন টিচিং স্টাফ শনিবার স্কুল করলেন, রবিবার এমনি ছুটি, সাপ্তাহিক ছুটি, সোমবার থেকে উনি ক্যাজুয়াল লিভ নিতে চাইছেন শনিবার পর্যন্ত। তাহলে সোমবার ক্যাজুয়াল লিভ নিলেন, এটাও ক্যাজুয়াল লিভ, এটাও ক্যাজুয়াল লিভ, এটাও শনিবার। কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা ক্যাজুয়াল লিভ হিসাবে গণ্য হবে না। কেন? উনি শেষ স্কুল করেছেন শুক্রবার, এখানে তো শেষ স্কুল করেছেন শনিবার, এখানে একটা রবিবার রয়ে গেছে, এদিকেও একটা রবিবার আছে। তাহলে ওনার মোট অনুপস্থিতির সংখ্যা হচ্ছে টোটাল কিন্তু এখানে 8 দিন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দিন। টোটাল অনুপস্থিতির সংখ্যা হলো 8 দিন। তাহলে এক্ষেত্রে ক্যাজুয়াল লিভ অনুমোদন করা যাবে না। কেননা ক্যাজুয়াল লিভের নিয়মে বলা হয়েছে যে কোনো একজন এমপ্লয়ি যদি একটানা 7 দিন পর্যন্ত অনুপস্থিত থাকেন, তাহলে হলিডে এবং রবিবার দিনগুলা বাদ দিয়ে যে কয়দিন টিকবে সেই কয়দিনই হবে ক্যাজুয়াল লিভ, যদি অনুপস্থিতির দিন সংখ্যা মোট 7 দিন বা তার কম হয়। যেহেতু এখানে অনুপস্থিতির দিন সংখ্যা 8 দিন, 7 দিন পার হয়ে গেছে, তাই এক্ষেত্রে ক্যাজুয়াল লিভ অনুমোদন করা সম্ভব নয়।
এক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ওই এমপ্লয়ির আবেদনের ভিত্তিতে ক্যাজুয়াল লিভ বাদে অন্য কোনো লিভ অনুমোদন করতে হবে। তাহলে আমরা এখানের এই পয়েন্টটি বিস্তারিতভাবে আলোচনা করলাম। আমরা জানলাম একটানা মোট 7 দিন অনুপস্থিত থাকলে হলিডে বা সানডেগুলি বাদ দিয়ে যে কয়দিন থাকবে সেই দিনগুলি হবে ক্যাজুয়াল লিভ। এটা স্কুল বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মঞ্জুর করতে পারেন যদি স্কুলের কোনো ক্ষতি না হয়, পড়াশোনায় পঠন পাঠনে যদি ক্ষতি না হয় তবেই মঞ্জুর করতে পারেন। কেননা যে কোনো ছুটি অধিকারের মধ্যে এমপ্লয়িদের পড়ে না, মানবিকতার বিচার করে সেই ছুটি দেওয়া হয়ে থাকে। ক্যাজুয়াল লিভ অন্য কোনো ছুটির সঙ্গে মিলিয়ে নেওয়া যায় না, অর্থাৎ মেডিকেল লিভ বা কমিউটেড লিভ বা অন্য যে কোনো ধরনের যে লিভগুলো আছে সেই লিভের সঙ্গে ক্যাজুয়াল লিভকে অ্যাফিক্স বা প্রিফিক্স করা যায় না। পরের পয়েন্ট হচ্ছে, এটা আগেই বলে দেওয়া হয়েছে যে স্কুল কর্তৃপক্ষ এই ছুটি অনুমোদনের ক্ষেত্রে বিবেচনা করবেন যাতে সরকারি কাজ ব্যাহত না হয়, অর্থাৎ পঠন পাঠনে যেন ব্যাহত না হয় সেই দিকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ লক্ষ্য রাখবেন, তারপরেই ক্যাজুয়াল লিভ অনুমোদন করবেন। না হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ক্যাজুয়াল লিভ অনুমোদন নাও করতে পারেন। এমপ্লয়িদের বা টিচার এবং নন টিচিং স্টাফদের ক্ষেত্রে ক্যাজুয়াল লিভ অনুমোদন করবেন হেড অফ দ্য ইনস্টিটিউশন। সেটা প্রধান শিক্ষক হতে পারে বা প্রধান শিক্ষিকা হতে পারে কিংবা টিচার ইনচার্জ হতে পারে, কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশনের ক্ষেত্রে ক্যাজুয়াল লিভ অনুমোদন করবেন ওনার পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এই হলো ক্যাজুয়াল লিভ সম্পর্কে আলোচনা। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে ভিডিওতে জানাবেন।